মৌসুমী, রেশমা, সুস্মিতা এই তিনজনেই স্বপ্ন দেখেছিলেন নিজের উদ্যোগে সফল হওয়ার। আসুন আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। মৌসুমীর সন্তান অত্যন্ত মেধাবী। তিনি চান তার সন্তান উচ্চ শিক্ষা লাভ করুক, কিন্তু অভাবের সংসারে সেটা সম্ভব নয়। মৌসুমীর নিজস্ব একটা উদ্যোগ ছিল। মাইক্রো ফাইন্যান্স লোন নিয়ে তিনি বাড়িয়ে তুললেন তার রোজগার। বহুদিন ধরেই রেশমা চাইছিলেন আরও সেলাই মেশিন কিনে কারিগর রেখে তার ব্যবসাটা বাড়াতে, কারণ এই একটা মেশিন নিয়ে তিনি বেশি অর্ডার নিতে পারেন না। কিন্তু আরও মেশিন কিনতে যে টাকার দরকার সেটা তিনি কোথায় পাবেন? একদিন এক প্রতিবেশীর সঙ্গে মাইক্রো ফাইন্যান্স সেন্টারে গিয়ে লোন নিয়ে তার সমস্যার সমাধান হলো। আরও সেলাই মেশিন কিনে তার কাজের পরিমাণ অনেক বাড়ল রোজগারও। সুস্মিতার স্বামী যখন হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তখন তার ছোট্ট দোকানটা নিয়ে সুস্মিতা অথই জলে পড়েছিলেন। তার স্বামীর ছোট চাকরি এবং এই দোকান থেকে সুস্মিতার নিজস্ব আয়, দুজনের মিলিত এই রোজগারে সংসারটা কোনো মতে চলে যেত। কিন্তু স্বামীর অবর্তমানে পুরো সংসারটা চালাতে গেলে তার দোকানের ব্যবসাটা বাড়ানো দরকার। ব্যবসা বাড়ানোর জন্য মাইক্রো ফাইন্যান্স লোন নিয়েছিলেন সুস্মিতা। মৌসুমী, রেশমা, সুস্মিতার ক্ষেত্রে এগিয়ে এসেছিল মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রি। মাইক্রোফিন্যান্স লোন নিয়ে তাঁরা তাদের স্বপ্ন সফল করতে পেরেছেন। কিন্তু লোনের কিস্তি পরিশোধ করার ক্ষেত্রে তিনজনের ঘটেছে তিন রকম ঘটনা। মৌসুমী তার লোনের কিস্তি পরিশোধ করছিলেন। তার উদ্যোগে সাময়িক মন্দা আসার ফলে তিনি লোনের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। কিন্তু তিনি তার মাইক্রো ফাইন্যান্স ঋণদাতার সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেন্টারের পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেছেন। স্বামীর অবর্তমানে সংসারের হাল ধরা সুস্মিতা তার দোকান সামলে সময় মতো কিস্তি পরিশোধ করেন। সব লোন প্রায় শেষ হয়ে এসেছে। এখন তিনি ভাবছেন আরো লোন নিয়ে দোকানটা আরো বড় করবেন। রেশমা প্রথম দিকে লোনের কিস্তি পরিশোধ করতেন সময় মতো, কিন্তু কোভিডের সময় ব্যবসার সাময়িক ক্ষতি হওয়ায় তিনি লোনের কিস্তি পরিশোধ করতে পারেননি। 90 দিন পেরিয়ে যাওয়ার পর তিনি হয়ে যান এনপিএ। অথচ সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখলে হয়তো সেই সমস্যা আসতো না। কোভিড পরবর্তী সময় তার ব্যবসা আবার ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু কিছু লোকের প্ররোচনায় তিনি তার মাইক্রো ফাইন্যান্স ঋণদাতার সঙ্গে আর যোগাযোগ রাখেননি। 1 বছরের বেশি হয়ে গেছে তিনি লোনের কিস্তি পরিশোধ করেন না, সেন্টারের ফোন তোলেন না। সেন্টারের কাউকে দেখলে তিনি পালিয়ে যান। শুধু এরা কেন, ভারতবর্ষে প্রায় 6 কোটি মহিলা এবং পশ্চিমবঙ্গের প্রায় 65 লক্ষ মহিলা মাইক্রোফিন্যান্স লোন নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। মাইক্রোফিন্যান্সের কাজ মাইক্রোফিন্যান্স করছে, কিন্তু আপনার কাজ হলো লোনের কিস্তি সঠিক সময় পরিশোধ করা। আপনার কিস্তি পরিশোধ করার নির্দিষ্ট তারিখের 90 দিনের মধ্যে কিস্তি পরিশোধ না করতে পারলে কি হবে জানেন? আপনি এনপিএ হয়ে যাবেন। পরে হাজার দরকার পড়লেও কোনো আরবিআই নিয়ন্ত্রিত সংস্থা থেকে আপনি লোন পাবেন না। মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রির কাছে আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন। আপনার সিবি রেকর্ড আপনার গর্ব, এভাবে সেটা নষ্ট করবেন কেন? সুস্মিতা সব লোন পরিশোধ করেছে। ভবিষ্যতে দরকার হলে দোকান বাড়ানোর জন্য তিনি আরও লোন পাবেন। মৌসুমীর সাময়িক অসুবিধা হয়েছিল লোনের কিস্তি পরিশোধ করতে। ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় তাই তিনি তার মাইক্রোফিন্যান্স ঋণদাতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু রেশমা বর্তমানে সমস্যায় পড়েছেন। সেই সময় লোনের কিস্তি পরিশোধ না করে তিনি এনপিএ হয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। মাস 6 আগে তার বেশ কিছু টাকার দরকার পড়ে, কিন্তু কোনো ব্যাংক বা মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে তিনি লোন পাচ্ছিলেন না, কারণ তার সিবি রেকর্ড খারাপ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে স্থানীয় এক মহাজনের কাছ থেকে তিনি লোন নিয়েছিলেন, যার অতিরিক্ত সুদের হার তিনি আজ পরিশোধ করতে পারছেন না। মনে রাখবেন, যারা আপনাকে লোনের কিস্তি পরিশোধ না করার প্ররোচনা দিচ্ছেন তারা আপনার বিপদে আপদে কোনো দরকারে আপনাকে টাকা ধার দিয়ে সাহায্য করবেন না। তাই কারুর প্ররোচনাতে লোনের কিস্তি পরিশোধ না করার চিন্তা মাথায়ও আনবেন না। আরে বাবা, লোন পরিশোধের সাময়িক অসুবিধা হলে আপনি আপনার ঋণদাতার সঙ্গে যোগাযোগ করুন। আপনার সেন্টারই আপনার সমস্যা সমাধানের পথ বলে দেবে। মনে রাখবেন, সফল হওয়ার 3টি মন্ত্র: লোন নিন, সঠিক সময়ে সেন্টারে এসে কিস্তি পরিশোধ করুন আর নিজের ব্যবসা বাড়িয়ে তুলুন।